ছোট বন্ধুরা, আমরা যদি দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ের ১২ নম্বর পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, এখানে শুরুতেই বলা হয়েছে নিজে করি। দেখো ১ নম্বর প্রশ্নে বলা হয়েছে কতটি ১১০ ও ১-এর কার্ড আছে তা গণনা করি। আচ্ছা, আমাদের প্রশ্নে বলা হয়েছে কতটি ১১০ ও ১-এর কার্ড আছে তা গণনা করি। অর্থাৎ এই নিচে লক্ষ্য করলে আমরা কিন্তু দেখো অনেকগুলো কার্ড দেখতে পাচ্ছি, তাই না? কোনো কার্ডে লেখা রয়েছে ১০০, কোনো কার্ডে লেখা রয়েছে ১০ এবং কোনো কার্ডে লেখা রয়েছে ১। তাহলে এখানে আমাদের গণনা করতে বলা হয়েছে যে কয়টি ১০০-এর কার্ড রয়েছে, কয়টি ১০-এর কার্ড এবং কয়টি ১-এর কার্ড রয়েছে, তাই না? আচ্ছা, তাহলে আমরা যদি শুরুতে ১০০-এর কার্ডগুলোকে গণনা করে ফেলি, দেখো আমরা চলো এগুলোকে একটু গণনা করি। দেখো এই হচ্ছে একটি ১০০-এর কার্ড, দুইটি ১০০, তিনটি ১০০, তারপর হচ্ছে চারটি ১০০, পাঁচটি ১০০, ছয়টি ১০০, সাতটি ১০০। আচ্ছা, আমরা কি করব? এগুলোকে আমরা একটু আলাদা করে ফেলবো, ঠিক আছে? আচ্ছা দেখো, যদি আমরা একটু নিচে চলে যাই, এখানেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি সংখ্যা কার্ডগুলো সাজাই ও অঙ্কে লিখি। অর্থাৎ আমাদের কিন্তু এগুলোকে সাজাতে বলা হয়েছে। আমরা ১০০-এর কার্ড পেয়েছি কয়টি? ৭টি পেয়েছি, তাই না? যার কারণে আমরা দেখো এখানে শুরুতে কিন্তু ১০০-এর কার্ডগুলোকে সাজিয়ে আমরা লিখলাম একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি, সাতটি। আমরা ৭টি ১০০-কে কিন্তু এই জায়গাতে আমরা সাজিয়ে লিখে দিলাম। আচ্ছা, এরপরে আমাদেরকে বলা হয়েছে কি ১০-এর কার্ড কয়টি আছে, তাই না? এবার যদি আমরা ১০-এর কার্ডগুলোকে গণনা করি, দেখো একটি ১০, এই হচ্ছে দুইটি ১০, তিনটি ১০, তারপরে হচ্ছে দেখো চারটি ১০, পাঁচটি ১০, এরপরে দেখতে পাচ্ছি ছয়টি ১০, অর্থাৎ ১০ রয়েছে কিন্তু ৬টি, তাই না? অর্থাৎ যেহেতু ১০ রয়েছে আমাদের ৬টি, এই জন্য আমরা কী করলাম? দেখো আমরা এই নিচে এসে কিন্তু ৬টি, এখানে কিন্তু ১০-এর কার্ড কিন্তু আমরা ৬ বার এখানে লিখেছি। দেখো একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, ৬ বার। এই ৬ বার কিন্তু আমরা এখানে ১০ ১০ করে লিখে দিলাম, তাই না? অর্থাৎ এই ১০-এর ৬টি কার্ডকে কিন্তু আমরা এক জায়গাতে সাজালাম। আচ্ছা, এরপরে যদি আমরা ১-এর কার্ড গণনা করি, অর্থাৎ ১-এর কার্ড রয়েছে কয়টি? দেখো আমরা যদি শুরু থেকে গণনা করি ১ ১ ১, এই হচ্ছে একটি ১, তারপর হচ্ছে দুইটি ১, এই দেখো তিনটি ১, চারটি ১, পাঁচটি ১, এখানে কিন্তু আর কোনো ১ নেই। আমরা মোট দেখতে পাচ্ছি ১ রয়েছে ৫টি, তাই না? যার কারণে আমরা এবারে নিচে এসে আমরা এই যে ১-এর ঘরে গিয়ে দেখো আমরা কী করবো? ৫টি কার্ডকে কিন্তু আমরা এই জায়গাতে সাজিয়ে দেবো। দেখো ১ ২ ৩ ৪ ৫, অর্থাৎ এই ৫টি ১-এর কার্ডকে কিন্তু আমরা এই জায়গাতে সাজিয়ে দিলাম, তাই না? আচ্ছা, তাহলে এখন দেখো আমাদের সাজানোর পরে আমাদের কিন্তু নিচে এবারে কিন্তু বলা হয়েছে যে অঙ্কে লিখি। এখানে কি বলা হয়েছে? আমাদের বলা হয়েছে যে অঙ্কে লিখি। অর্থাৎ এখানে যে সংখ্যাগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলোকে সবগুলোকে যদি আমরা যোগ করে দিই, তাহলে একসঙ্গে কত হয় সেই সংখ্যাটিকে আমাদের এইখানে অঙ্কে লিখতে বলা হয়েছে, তাই না? আচ্ছা, আমরা তাহলে এটিকে কিভাবে করে যোগ করব? দেখো আমরা শুরুতে লক্ষ্য করবো যে এখানে ১০০ রয়েছে কয়টি? ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭। যেহেতু ৭টি ১০০ রয়েছে, তাহলে আমরা কি করলাম? শুরুতে লিখলাম হচ্ছে ৭। আমরা কত লিখলাম? আমরা লিখলাম কিন্তু শুরুতে ৭, তাই না? আচ্ছা, এরপরে দেখো আমরা দেখতে পাচ্ছি ১০ রয়েছে কতটি? আমরা দেখতে পাচ্ছি ১ ২ ৩ ৪ ৫ ৬। ৬টি যেহেতু ১০ রয়েছে, যার কারণে আমরা ৭-এর পরে আমরা ১০ লিখে দিলাম। আমরা ১০ যেহেতু রয়েছে ৬টি, যার কারণে আমরা এখানে ৭-এর পরে লিখে দিলাম ৬, তাই না? এরপরে দেখো আমরা দেখতে পাচ্ছি ১ রয়েছে কতটি? দেখো ১ ২ ৩ ৪ ৫টি ১ রয়েছে, যার কারণে আমরা এবারে কী করব? এবারে কিন্তু আমরা যেহেতু ৫টি ১ রয়েছে, যার কারণে আমরা এই জায়গাতে লিখে দেব ৫। আচ্ছা, তাহলে এইখানে আমরা যে সংখ্যাটি পাচ্ছি সেটি হচ্ছে কত হয়ে গেল? দেখো এখানে কিন্তু হয়ে গেল ৭৬৫। তাহলে এটা কিন্তু অটোমেটিক একটি সংখ্যা কিন্তু এখানে আমাদের তৈরি হয়ে গেল। তাহলে এই যে ৭৬৫, এটা দ্বারা আমরা বুঝতে পারি হচ্ছে এইখানে মোট যে সংখ্যাগুলো রয়েছে এই প্রত্যেকটি সংখ্যাকে যোগ করলে কিন্তু আমরা ৭৬৫ পেয়ে যাব। ঠিক আছে, দেখো কত সহজে আমরা এটিকে সমাধান করে ফেললাম, তাই না? আমাদের ২ নম্বরে বলা হয়েছিল অঙ্কে লিখি, আমরা কিন্তু অঙ্কে এই ৭৬৫কে আমরা কিন্তু এইখানে লিখে দিলাম, তাই না? আমাদের কাজ শেষ। এবারে যদি আমরা আর একটু নিচে লক্ষ্য করে, দেখো আমরা একটু নিচে লক্ষ্য করে দেখতে পাচ্ছি এই জায়গাতে আমাদেরকে এবারে বলা হয়েছে কি, দেখো আমরা কিন্তু একটি চিত্র দেখতে পাচ্ছি, একটি বক্স দেখতে পাচ্ছি। এই বক্সের ভিতরে আমরা কিন্তু অনেকগুলো টাকার ছবি দেখতে পাচ্ছি, তাই না? আচ্ছা, এই যে এই কালারের যে টাকাটি আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে কয় টাকা? এটি হচ্ছে ১ টাকা, তাই না?
এই দেখো এইগুলো হচ্ছে 1 টাকা, এটি হচ্ছে 10 টাকার নোট। হ্যাঁ, এই যে লাল রঙের যে নোটগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে 10 টাকার নোট। তারপর এই যে সাদা বা নীল রঙের যে নোটগুলো আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে 100 টাকার নোট, তাই না? আচ্ছা, তাহলে আমাদের এবারে কি বলা হয়েছে দেখো, এগুলোকে আমরা লক্ষ্য করলাম। এরপরে যদি আরেকটু নিচে লক্ষ্য করি, এখানে আমাদের বলা হয়েছে কত টাকা হলো তা অঙ্কে লিখি। অর্থাৎ এই জায়গাতে মোট কত টাকা হলো সেটি কিন্তু আমাদেরকে অঙ্কে লিখতে বলা হয়েছে। তাহলে আমরা এটিকে কিভাবে করে নির্ণয় করতে পারি? আমরা আগের অঙ্কটিকে যেভাবে করে সমাধান করেছি এই অঙ্কটিকেও কিন্তু ঠিক একই রকমভাবেই সমাধান করব। ঠিক আছে, দেখো খুবই সহজ। কিন্তু আমরা শুরুতে কি লক্ষ্য করব? আমরা কিন্তু শুরুতে লক্ষ্য করব যে 100 টাকার নোট কয়টি রয়েছে, তাই না? আচ্ছা, সবচেয়ে বড় সংখ্যা থেকে কিন্তু আমরা দেখতে দেখতে ছোট সংখ্যার দিকে যাব। অর্থাৎ এখানে 1 টাকা রয়েছে, 10 টাকা রয়েছে এবং 100 টাকা রয়েছে। এর ভিতরে সবচেয়ে বড় হচ্ছে 100 টাকা, যার কারণে কিন্তু আমরা শুরুতে দেখব যে 100 টাকার নোট রয়েছে কতটি। ঠিক আছে, আচ্ছা দেখো এখানে আমরা যদি 100 টাকার নোটগুলোকে একটু গণনা করি, একটি 100 টাকা, দুইটি 100 টাকা, তিনটি 100 টাকা, চারটি 100 টাকা, পাঁচটি 100 টাকা। তাহলে আমরা 100 টাকার নোট পাচ্ছি কয়টি? 5টি, যার কারণে আমরা শুরুতে এখানে লিখে দিলাম 5। আচ্ছা, এরপরে আমরা লক্ষ্য করবো হচ্ছে বাকি রয়েছে কি 1 টাকার নোট এবং 10 টাকার নোট, তাই না? তাহলে 1 এবং 10 এর দুইটার ভিতরে বড় কে? অবশ্যই 10 টাকার নোট কিন্তু বড়, তাই না? এটা তো আমরা সকলেই জানি। আচ্ছা, তাহলে এবারে আমরা লক্ষ্য করবো যে এখানে 10 টাকার নোট রয়েছে কতটি। আচ্ছা, যেমন দেখো আমরা যদি একটু গণনা করি, একটি 10 টাকা, এই যে দেখো লাল রঙের যে টাকাগুলো সেগুলোই কিন্তু 10 টাকার নোট। একটি 10 টাকা, দুইটি 10 টাকা, তিনটি 10 টাকা, চারটি 10 টাকা, এরপরে দেখো যে শেষে কিন্তু আরও একটি 10 টাকা রয়েছে, মানে 5টি 10 টাকা। অর্থাৎ আমরা 10 টাকার নোট দেখতে পাচ্ছি 5টি, যার কারণে আমরা কী করবো, এই 5-এর পাশে আরও একটি 5 কিন্তু লিখে দেবো। যেহেতু 10 টাকার নোট পাচ্ছি 5টি, যার কারণে এখানে আমরা লিখে দিলাম আরও 5। আচ্ছা, এরপরে বাকি রইল কি? বাকি রইল কিন্তু 1 টাকার নোট, তাই না? তাহলে আমরা এবার লক্ষ্য করবো যে এখানে 1 টাকার নোট কয়টি রয়েছে, তাই না? আচ্ছা দেখো এই যে হলুদ রঙের যে টাকাগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলোই হচ্ছে কি 1 টাকার নোট। আমরা যদি একটু লক্ষ্য করি, দেখো একটি 1 টাকা, দুইটি 1 টাকা, তিনটি 1 টাকা, এরপরে কি এই শাড়িতে রয়েছে? এই শাড়িতে আর নেই। এরপরের শাড়িতে দেখো এই যে আরও একটি আমরা কিন্তু দেখতে পাচ্ছি, তাহলে 3টি আর এই একটি মিলে হয়ে যায় 4টি। 4টি 1 টাকা, আর কিন্তু কোনো 1 টাকা আমরা দেখতে পাচ্ছি না। তাহলে আমাদের মোট আমরা এখানে দেখতে পাচ্ছি 1 টাকার নোট রয়েছে 4টি। তাহলে আমরা কি করব, এই শেষে গিয়ে আমরা লিখে দেবো হচ্ছে 4। যেহেতু 1 টাকার নোট পেয়েছি আমরা 4টা, আমরা লিখে দিলাম 4। তাহলে দেখো এখানে মজার ব্যাপার হচ্ছে আমরা এখানে মোট পাচ্ছি কত? এখানে মোট যে সংখ্যাটি দাঁড়ালো সেটি হচ্ছে 554, তাই না? 554। তাহলে মজার যে ব্যাপারটি সেটি হচ্ছে আমরা এই সম্পূর্ণ টাকাগুলোকে যখন গণনা করব তখন দেখব যে আমাদের মোট 554 টাকাই হবে। ঠিক আছে, আমরা কিন্তু একটি টাকাকে আলাদা আলাদাভাবে করে গণনা করিনি, তাই না? অর্থাৎ একটি সঙ্গে আরেকটি সঙ্গে আরেকটি এইভাবে করে যোগ করে কিন্তু আমরা গণনা করিনি, তাই না? আমরা কিন্তু খুবই শর্টকাটে, মানে অল্প সময় কিভাবে করে এই টাকাগুলোকে গণনা করা যায় আমরা কিন্তু সেই সিস্টেমে এটিকে গণনা করেছি। আমরা মোট পাচ্ছি 554, ঠিক আছে? অর্থাৎ এখানে মোট টাকা রয়েছে 554 টাকা। আচ্ছা, তাহলে আমরা কিন্তু এটিকে অঙ্কে লিখে দিলাম। তাহলে আশা করি আজকের সমস্ত অঙ্কগুলো তোমরা খুব সুন্দরভাবে এবং খুবই মজায় মজায় শিখতে পেরেছো। আজকে আমাদের এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।